তো মনে হয় আমলে নিয়েছে, পরদিনই কিন্তু সুর নরম হলো। রাজনীতি কি শুধু ক্ষমতার পালাবদলের খেলা, নাকি এর সঙ্গে সরাসরি জড়িয়ে আছে মানুষের অধিকার, নিরাপত্তা এবং রাষ্ট্রের ভবিষ্যৎ? বাংলাদেশের রাজনীতিতে এখন একের পর এক প্রশ্ন সামনে আসছে। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লি থেকে ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা দিয়েছেন। একই সঙ্গে তার বক্তব্যকে ঘিরে ঢাকা ও নয়াদিল্লির সম্পর্কে নতুন করে তৈরি হয়েছে টানাপোড়েন। বাংলাদেশ সরকার বলছে, ভারতের মাটিতে বসে এমন রাজনৈতিক বক্তব্য দুই দেশের সম্পর্ক, বাংলাদেশের অভ্যন্তরীণ স্থিতিশীলতা এবং নিরাপত্তার জন্য উদ্বেগ তৈরি করছে। অন্যদিকে ভারত বলছে, ওই অনুষ্ঠানের সঙ্গে সরকারের কোনো সম্পৃক্ততা নেই। জুলাই গণঅভ্যুত্থানের 2 বছর পরও যদি রাজনীতিতে সংঘাত, প্রতিশোধ, হামলা কিংবা সহিংসতার আশঙ্কা থেকে যায়, তাহলে কাঙ্ক্ষিত গণতান্ত্রিক পরিবর্তন কতটা বাস্তবায়িত হয়েছে? মানবাধিকার নিশ্চিত না করে কি গণতন্ত্র শক্তিশালী করা সম্ভব? রাজনৈতিক স্থিতিশীলতা ছাড়া কি রাষ্ট্রের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব? আর নিরাপত্তার অজুহাতে যদি রাজনৈতিক অধিকার সংকুচিত হয়, তাহলে সেই রাজনীতির গন্তব্যই বা কোথায়? রাজনীতি ও নিরাপত্তা ইস্যু, এই শিরোনামে আজ আমরা আলোচনা করব। দর্শক, আমি ফারনাজ জুই, সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি নিউজ 24 নিয়মিত আয়োজন জনতন্ত্র গণতন্ত্র। নিবেদন করছে আড়াইসিল স্টিল। আজকের আলোচনা এগিয়ে নিতে পর্যায়ক্রমে আমার সঙ্গে যুক্ত হবেন 4 জন সম্মানিত অতিথি। চলুন একে একে পরিচিত হই। আমার ডান দিক থেকে পরিচয় পর্ব শুরু করছি। আছেন সোহরাব হাসান, সম্পাদক চর্চা.com। আমার সর্বডানে আছেন এম এ আজিজ, সিনিয়র সাংবাদিক। দুজনকেই স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়। দর্শক, জানিয়ে রাখতে চাই, সাউথ সুদান থেকে আমাদের সঙ্গে জুমে যুক্ত হবেন ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত শামীম কামাল, চেয়ারম্যান জনতার দল ও নিরাপত্তা বিশ্লেষক। স্বাগত জানাচ্ছি আপনাকেও। জনাব এম এ আজিজ, আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করি। যেমনটি আমরা দেখলাম যে দিল্লিকে উদ্দেশ্য করে স্বরাষ্ট্রমন্ত্রী বললেন, হাসিনা কার্ড খেলবেন আর বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাইবেন। মনে রাখতে হবে দুটো বিপরীত। হাসিনা কার্ড ভারত কেন খেলছে? ভারতের মূল উদ্দেশ্য কি? ধন্যবাদ আপনাকে। প্রত্যর্পণ চুক্তি আছে ভারতের সাথে, এবং ভারতের সাথে অনুপ চেটিয়া জেলখানা থেকে আমরা পাঠিয়ে দিয়েছি। আবার জেএমবির সদস্য ভারতে অ্যাক্টিভ ছিল, তাদেরকেও ফিরে এনেছি। কিন্তু শেখ হাসিনার ব্যাপারে প্রত্যর্পণ চুক্তি কিন্তু কাজে আসছে না। আর প্রত্যর্পণ চুক্তি সম্পর্কে আমি লিখেছি, সেখানে একটি ধারা আছে, যদি রাজনৈতিক উদ্দেশ্য, অর্থাৎ যে দেশে পালিয়ে যাবে সেই দেশ যদি মনে করে তাকে রাজনৈতিক উদ্দেশ্যে তাকে হ্যারাস করা হচ্ছে, তাহলে সে নাও ফেরত দিতে পারে। ওটির উপরে ভর করে তিনি হয়তো দিচ্ছেন না। কিন্তু প্রশ্ন হচ্ছে যে সে তো রাজনীতি করছে, আবার দেখেন পুশিং চলছে, সেখানে বাংলাভাষী মুসলমান হলেই তাকে পুশিং করছে। কিন্তু ওখানে কিন্তু শেখ হাসিনার সাথে অনেক নেতাই, আওয়ামী লীগের নেতারাই কিন্তু ভারতে আসে এবং পশ্চিমবঙ্গেই আছে, তাদের কাউকে কিন্তু পুশিং করার চেষ্টাও করেনি। অর্থাৎ তারা হলো অতিথি। এখন ধরেন তিনি দুইভাবে, তিনি একটা হচ্ছে অনেক মিডিয়ার সাথে কথা বলেছেন, বিদেশি মিডিয়ার সাথেও কথা বলেছেন, কিন্তু একমাত্র বড় দেশ ভারত, যেখানে বলা হয় গদি মিডিয়া, অর্থাৎ যে রয়টার এফপির সাথেও কথা বলেছে, সেখানে কিন্তু ভারতের সংবাদদাতা ছিল। হ্যাঁ, সুতরাং আবার পশ্চিমা দেশে কিন্তু লবিস্ট নিয়োগ করে। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি জনাব এম এ আজিজ। দর্শক, জানিয়ে রাখতে ইতিমধ্যে আরো একজন অতিথি আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকি, আইনজীবী, সুপ্রিম কোর্ট। স্বাগত জানাচ্ছি আপনাকেও। জনাব সোহরাব হাসান, একই বিষয়ে আপনার কাছে প্রশ্ন রাখতে চাই। ভারত কি হাসিনা ইস্যুতে দ্বৈত রাজনীতি করছে কিনা? ভারত একদিকে বলছে যে তাদের ভূখণ্ড ব্যবহার করে হাসিনাকে রাজনৈতিক বক্তব্য দেওয়ার সুযোগ থাকবে না, সেই সঙ্গে আবার আমরা দেখছি যে হাসিনার বক্তব্যের সঙ্গে তাদের কোনো সম্পৃক্ততা নেই। এই বক্তব্যের মধ্য দিয়ে ভারত দায়মুক্তি পেতে পারে কি? আপনাকে ধন্যবাদ, সহ আলোচকদের শুভেচ্ছা। বিষয়টি কি শুধু আইন শৃঙ্খলা জনিত বা অবশ্যই কূটনৈতিক এবং রাজনৈতিক প্রশ্ন আছে কিনা? নাহলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন আসবেন, তা আমাদের এখানে একটা রাজনৈতিক অস্থিরতা তৈরি হলো কেন? এবং এক দল অপর দলকে, বিশেষ করে সরকারি দল বিরোধী দলকে, যে এক ধরনের এটাও দেখানো হচ্ছে যে আপনারা যদি বেশি ঝগড়াঝাটি করেন বা এই উত্তপ্ত পরিস্থিতি তৈরি করেন, তাহলে ফ্যাসিবাদ অর্থাৎ সাবেক পদচ্যুত যারা হয়েছে তারা সুযোগ পাবে, তাদের আসার সুযোগ হবে।
এই বিষয়টি কেন? এটা তার মানে হচ্ছে এটি শুধু আইন শৃঙ্খলা জড়িত নয়, শুধু আইনি ব্যাপারও নয়, এর সাথে রাজনীতিটা আছে। এটি সরকারও প্রত্যক্ষ বা পরোক্ষভাবে স্বীকার করেছে, বিরোধী দলও স্বীকার করেছে। এখন রাজনৈতিক সমস্যার সমাধান আমি মনে করি রাজনৈতিকভাবেই হওয়া উচিত। সেটি কিভাবে হবে জানি না। একটা হতে পারে যে ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন, দায় স্বীকার করবে, দায় স্বীকারের পর একটা কিভাবে সমঝোতা, জাতীয় সমঝোতা হতে পারে বা পুনরাকত্রীকরণ হতে পারে, সেটি একটি। আরেকটি হচ্ছে যে যেভাবে বলেছে যে আজিজ ভাই যেমন বললেন যে অনুপ চেটিয়ার ক্ষেত্রে যা হয়েছে শেখ হাসিনার ক্ষেত্রে সেটা হবে কিনা, আর সেটা দেখতে পারে দুই দেশই চেষ্টা করে। কিন্তু শেখ হাসিনা সেখানে বক্তব্য দিয়েছে এবং সরকারের আগেই উদ্বেগ প্রকাশ করেছে তিনি সেখানে বাংলাদেশের বিরোধী যাতে কোনো বক্তব্য না দেয়, তার কোনো বক্তব্য এখানে অস্থিরতা তৈরি না করে। ভারত সরকার তার বক্তব্য কিন্তু গ্রহণ করেনি, বলেছে বাংলাদেশের সরকারের বিরুদ্ধে শেখ হাসিনা যা বলেছেন তার সাথে ভারত সরকারের কোনো সম্পর্ক নেই, আমরা এটি অনুমোদনও করি না। কিন্তু তিনি দিয়েছেন। এবং এও সত্য যে ভারত সরকার হয়তো এক ধরনের কি বলে আপসরফা বলবো না, বা দুপক্ষই এক ধরনের কাউকে খেপাতে চায়নি। বাংলাদেশ উদ্বেগ প্রকাশ করেছে, সেটি শেখ হাসিনার কথা ছিল যে তিনি সরাসরি এসে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় করবেন। সেটি কিন্তু ভারত সরকারের, আমার যতটা ধারণা যে ভারত সরকারের অসম্মতির কারণেই তিনি আসেননি, অথবা ভারত সরকার সেটা অনুমোদন করেনি। তার প্রশ্ন, তাহলে তিনি যে কথাটি বলেছেন সেটিকে অনুমোদন করেছে? সেটা তারা আর বলছে করেনি। আবার হতে পারে যে বাংলাদেশের পক্ষ থেকে, বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বেশ মোটামুটি কড়া প্রতিবাদ জানানো হয়েছে। সেই কড়া প্রতিবাদ ভারত আমলে নিয়েছে কি? প্রতিক্রিয়াতেও তো মনে হয় আমলে নিয়েছে। কতটা নিয়েছে সেটা নিয়ে বিচার বিশ্লেষণ করা যেতে পারে, কিন্তু আমলে নিয়েছে। না হলে তাৎক্ষণিকভাবে আগের দিন এক ধরনের কথা বললেন, পরদিনই কিন্তু সুর নরম হলো। সুতরাং আমি মনে করি যে এটি আইনি প্রশ্ন যেমন আছে, একই সঙ্গে রাজনৈতিক প্রশ্ন আছে, সেটি কিভাবে সমাধান করবে, এটি কূটনৈতিক প্রশ্নের সমাধান ঢাকা, দিল্লি কূটনৈতিক পর্যায়ে করবে, আর রাজনৈতিক প্রশ্নের সমাধানটি রাজনৈতিক নেতৃত্বকে। ধন্যবাদ জানাচ্ছি অ্যাডভোকেট আবু হেলাল রাজা। ভারত সরকার বলছে হাসিনার বক্তব্য ভারত অনুমোদন করে না, আবার দিল্লিতে বসেই শেখ হাসিনা একের পর এক রাজনৈতিক বক্তব্য দিয়ে যাচ্ছে, তাহলে ভারতকে আসলে নীরব দর্শকের ভূমিকা পালন করছে? ধন্যবাদ আপনাকে এবং আমার দুইজন বিজ্ঞ সমালোচক এবং আপনার নিউজ 24 এর দর্শক শ্রোতা। বিষয়টা খুব সিম্পল। আপনাকে বুঝতে হবে যে এই শেখ হাসিনার কনফারেন্সের আগে সার্জিও গোর যিনি